আজকে 24 আওয়ার্স আমাকে এমন কিছু খাবার খেয়ে কাটাতে হলো, শেষে আমি লজেন্স খেয়ে রাতের ডিনার কমপ্লিট করেছি। কি করছো? বিয়ের ওপর চলে আসছি। তাই? দিয়ে কোথায় যাবে? আজকে তোমার উইক অফ, তাই একটু ঘুরবো। তাই ঠিক আছে, চলো তোমার কাছে তাহলে আজকে একটা চ্যালেঞ্জ দিই। চ্যালেঞ্জ? হ্যাঁ। কিসের? কেন? এবার হাত খরচা? না, এটা দিয়ে তোমার চ্যালেঞ্জে সারাদিন তোমাকে 100 টাকা খেতে হবে। কি করতে হবে? 100 টাকা দিয়ে তোমাকে সারাদিন কাটাতে হবে। 100 টাকা দিয়ে আমি 24 আওয়ার্স খাবো? এ ভগবান। তো চলো ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। 100 টাকা দিয়ে নাকি আমি সারা দিনের খাবার খাবো, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সব করতে হবে? সব। কাহা ফাঁস গিয়া আমি। ওকে চলো, তো রাস্তায় বেরোই, খুঁজে 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 দেখি বাড়ির খাবার ফ্রিতে পেয়ে যাবো। হবে না সেটা? না। ও মাই গড। 100 টাকায় কি কি পাওয়া যায়, চলো কিনে কিনে খাই। চলো। আমি জানি না আমি 100 টাকার মধ্যে কি করে সারাদিনের খাবার কমপ্লিট করবো, তাও আবার কৃষ্ণনগরের মধ্যে। মানে এটা আমার জন্য খুব টু টাফ। তাও চলো দেখা যাক কি কি খেতে পারি আজকে। কত করে খান ডালপুরি? 7। মানে আমি সকালে একটা খেতে পারবো। 14 টাকা হয়ে গেলে যদি আমি পরে না খেতে পারি, পরে 5 টাকা কিছুটা খেয়ে নেবে। না, আমি একটাই খাবো। আমি একটা খাবো। 7 টাকা 10-এর মধ্যে সকালে ব্রেকফাস্টটা রাখবো, যাতে বাকিগুলো আমি কমপ্লিট করতে পারি। নয়তো 3 টাকা কি খাবে? 3 টাকা লজেন্স কিনে খাবো, তাও আচ্ছা। সো এটা 7 টাকা পিস। সকালে আমি একটা অ্যাফোর্ড করতে পারবো, আমি একটাই নিয়েছি। সাইজ মোটামুটি এটা আছে, তো আশা করি হয়ে যাবে। চলো এটা খাবো। 7 টাকা, 100 টাকা থেকে 7 টাকা ম্যানেজ করে কত হবে? 93 টাকা। 93 টাকা আমার কাছে থাকবে। আমি সারাদিন আশা করি চালিয়ে নিতে পারবো। আমার ফার্স্ট সকালবেলা ব্রেকফাস্ট 7 টাকার টেস্ট করি। তো আমার সকালবেলা ব্রেকফাস্ট ডান। 7 টাকা খরচ করেছি, 93 টাকা আমার এখনো আছে। তো ওটা দিয়ে আশা করি আমি সারাটা দিন চালিয়ে নিতে পারবো। দেখা যাক কী কী খেতে পারি, কী কী এক্সপ্লোর করা যায় কৃষ্ণনগরে। জল তেষ্টা, জল আর কিনবো না, তার জন্য আমি দেখতে পেয়ে গেছি একটা কল। এটা তো আমি খেতেই পারি। তো চলো, এটা আমার ফ্রি, এটার জন্য কোনো টাকা লাগছে না। আর ঘুরতে ঘুরতে দেখো পেছনে একটা মন্দির পেয়ে গেছি। মন্দিরটা কি সুন্দর লাগছে না? তো যাই হোক, এখন আমরা একটুখানি ঘুরবো ফিরবো, মায়াপুরের দিকে যাবো, প্ল্যানিং আছে। তো তারপরে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করব। এখন ব্রেকফাস্ট করেছি, আপাতত রয়েছে, একটু পরে খেতে পেয়ে যাবে আমি জানি, কারণ একটাতে সেরকম কিছু হয় না। তো তারপরে যাব, গিয়ে কিছু একটা লাঞ্চ আমরা করবো। এখন আমাকে খুঁজতে হবে যে চিপেস্ট কোথায় পাওয়া যায়। চিপেস্ট যেটা সব থেকে চিপ পাবো খাবার, সেটাই আমি আজকে অ্যাফোর্ড করতে পারবো। নাহলে 100 টাকায় আজকালকার দিনে কি হয়। সো আমি করবো এখন আমার দুপুরের লাঞ্চ, আর এইটা হচ্ছে ভেজ বিরিয়ানি। আমি এখন এসেছি মায়াপুরে, আর চলে এসেছে আমার পাপড়। তো এখানে সব ভেজ খাবার রয়েছে। তো ভেজের মধ্যে আমি এখানে ভেজ বিরিয়ানি নিয়েছি, দেখে নাও, আলু আছে, পনির আছে, সয়াবিন আছে। তো এইটার প্রাইস হচ্ছে 100। এবার আমার সারাদিনের খাবারের প্রাইসও 100, তাই আমি এটা ওর সাথে করবো স্প্লিট। তো এটা 50 হয়ে গেল। তো আগে ছিল আমার 7, তার মানে 57 হলো। আমার এখন পর্যন্ত 57। তো আমার এখনো হাতে মোটামুটি আছে টাকা। 43 টাকা এরকম কিছু মনে মেবি আছে। আমাকে কাঁচা গাইজ কিছু বলো না আমাকে। তো চলো এখান থেকে এটা হাফাহাফি করে নেবো। আর কোয়ান্টিটি অনেকটা আছে, তাই আমি ওকে বললাম প্লিজ আমার সাথে স্প্লিটে খা, নয়তো আমার সারাদিনই কোনো খাবার জুটবে না। তো এই রাইসটা আমার জন্য যথেষ্ট। আমি এমনিও ভাত কম খাই, তো এটা আমার জন্য যথেষ্ট রাইস। তো এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, যেটা কস্ট করছে আমার জন্য 50। তো চলো বাকি খাবার দিয়ে আমার সারাদিন চালাবো, তো খাই। সত্যি ভালো হয়, তোমার মায়াপুরের সাথে ট্রাই করতে হবে। গুড। A few minutes later. এখন আমরা মায়াপুরে আছি। তো মায়াপুরেই দেখো কি সুন্দর মেঘটা হয়ে আছে, আকাশে কি ভালো লাগছে দেখতে। তারপর হচ্ছে এখান থেকেই আমরা যদি সন্ধ্যা অবধি থাকি, তাহলে ইভিনিংয়ের স্ন্যাক্সটাও এখান থেকেই করবো কিছু একটা। আর ডিনারটা রাত্রেবেলা আমি ভাবছি, আমি জানি না 43 টাকা আর আমার কাছে আছে মাত্র 43। তো ওইটা দিয়ে আমাকে এখন সন্ধ্যাবেলা খেতে হবে, রাত্রেবেলা খেতে হবে। যাই হোক, বাট দুপুরের লাঞ্চটা দারুণ ছিল, আমার জন্য তো খুব ভালো ছিল। মানে পেটটা ফুলফিল হয়েছে। আমি এখন চাইছি পেট ফুলফিল করার মতো কিছু খেতে না, তো আমার মতো মানুষ তো আমি তো ম্যাগি লুচি এসব খেয়ে নিই। তো ম্যাগিটা আমার একদম লাস্ট অপশানে আছে। যদি দেখি একান্তে হাতে টাকা খুব কম পড়ছে, তাহলে আমি ওটা বাড়িতে নিয়ে গিয়ে ম্যাগিটা রান্না করে খেয়ে নেবো। আমার 15 টাকায় কমপ্লিট হয়ে যাবে, 10 বা 15 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবারে দেখা যাক, ওইটা লাস্ট অপশানে রেখেছি। এছাড়া দেখি আর যদি কিছু নতুন কিছু ট্রাই করতে পারি, তো কারণ ওটাও তো সে এক প্রকার বাড়িতে রান্না করা হয়ে গেল। তো আমি চাইছি রাস্তা থেকে কিনে কিছু খেতে। তো দেখি কতটা এক্সপ্লোর করতে পারি বা কতটা খেতে পারি রাস্তা থেকে। মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, ইসকন আমাদের আজকের মতন ঘোরা হয়ে গেছে। কিন্তু সকাল মানে দুপুরের ওই লাঞ্চটা করার পর না, এখনো সেইভাবে খুব একটা খিদে আমাদের পাইনি। তোর কি পেয়েছে? মানে জল খেতে পারি। আমি এবার একটা
10 টাকার জল নেবো, যেটা ওকে বলবো 5 স্প্লিট করে নেবো। Emotional damn it! তাই আজা ভোরায় গাইস, কিছু করেনি। নয়তো আমি কোনো দোকানে ঢুকবো যেখানে ফ্রিতে জল পাওয়া যায়, সেখান থেকে দাঁড়িয়ে জল আমি খেয়ে নেবো। কারণ এর মধ্যে আমি একবারও এখনো জল কিনে খাইনি, যাতে আমার টাকাটা যতটা শর্ট পড়ে। যতবারই জল খেয়েছি দোকানে দাঁড়িয়ে জল খেয়েছি, নয়তো মায়াপুরের ভেতরে আমি জল খেয়েছি, যেটা আমাকে ফ্রি অফ কস্ট আমি পেয়ে গেছি, কোনো কস্ট লাগেনি। চলো, এই যে এখন মন্দির থেকে বেরিয়ে এই যে মন্দিরগুলো দেখতে দেখতে এখন আমি কৃষ্ণনগরের দিকে, মানে আমাদের বাড়ির দিকে যাবো। দিয়ে তারপর সন্ধ্যাবেলায় কিছু একটা স্ন্যাক্স আমি খাবো তো অবশ্যই, খিদে পেয়ে যাবে আমি জানি, খাবো। তারপরে ডিনারটা কি করবো ওটা আমি দেখছি। তো চলো এখন যাই। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা এখনই কিন্তু একটা লাইক করে দাও। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলো যে নেক্সট কি টাইপের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও। তো চলো দেখা করছি একেবারে স্ন্যাক্সে গিয়ে। সাবস্ক্রাইব। আমি যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি একটা চপের দোকান। তো আমি এবার একটা চপ খাবো যেটা 10 টাকার মধ্যে হবে। তাহলে আমার কাছে থাকবে, আমার কাছে 43 টাকা আছে, তার মধ্যে থেকে 10 মাইনাস দিলে 33 টাকা। ইয়েস, আমার কাছে 33 টাকা থাকবে। তো তুমি 10-এর মধ্যে কোনোটা চপ নিয়ে এসো, 10-এর মধ্যে একটা চপ নিয়ে এসো প্লিজ। 1 কেজি আলু নিয়ে 1 কেজি আলু আনতে পারো তুমি, 10 আলু। কি অদ্ভুত কথা, তুমি 10 টাকার মধ্যে কোনোটা চপ নিয়ে এসো। একটা ভিডিও একটা বসে না তো এখন আমার ইভিনিং এর স্ন্যাক্স এটা আছে, দেখি এটা ভেজিটেবল। এটা ভেজিটেবল। আচ্ছা, দুটোর দামই হচ্ছে 10, তার জন্য আমি যে কোনো একটা অ্যাফোর্ড করতে পারবো, তাই আমি একটাই খাবো। সেটা হচ্ছে ভেজিটেবলটা। আমি মোচা খুব একটা খাই না, তো ভেজিটেবল খাবো। এটা 10 টাকা, আর আমার কাছে থাকবে 33 টাকা, যেটা আমি রাতে দিনের আশা করি অনায়াস করতে পারবো। তো চলো, এটা আমার সন্ধ্যের স্ন্যাক্স, যেটার কস্ট হচ্ছে 10 টাকা। হবে না, আমি খুব গরম। সঙ্গে লঙ্কা চপও আছে। এটা ফ্রি? হ্যাঁ, ফ্রি। তাহলে ফ্রি তো আমি একটা খেতেই পারি। এটা যখন কোনো টাকা লাগছে না, তাই এটা অবশ্যই আমি খেতে পারি। ঝাল, হ্যাঁ। এটা লাস্টে খাবো, মুখ চলে যাবে। দারুণ। A few minutes later. আমার ইভিনিং এর স্ন্যাক্স ডান। আর আমার কাছে আছে 33। আমি একটা ট্রাই করবো রাত্রে, সেটা হচ্ছে এগরোল নেওয়ার। আমার মাথার মধ্যে ঘুরছে যে আমি এগরোল 33 টাকায়, 30 টাকায় এগরোল পাওয়ার তো কথা। এখন যদি কস্ট বাড়িয়ে দেয়, যদি 40 করে দিয়ে থাকে, ডিমের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গিয়েছে। দেখছি আমি, তাও দেখি কোনো দোকানে যদি পাই সস্তায় 30-এর মধ্যে, তাহলে আমি এগরোলই রাত্রেবেলায় খেয়ে নেবো। এগরোল দেবে তোমাকে, কিন্তু এক বার তো তাই খেতে হবে। দেখি, আমি ট্রাই করার চেষ্টা করবো। একান্তই যদি আমি না পাই, তখন তো হাতে আমার ম্যাগি আছে, তখন ওটাই আমি খেয়ে নেবো। তো চলো এবার রাতের ডিনারে সেখানে যাওয়া যাক। 33 টাকার মধ্যে আমি রাতে সেরকম কিচ্ছু পাচ্ছি না গাইস। আমি খুঁজলাম, এগরোলও হচ্ছে না, এগরোল 40 বলছে। তো আমার এখন মাথা খারাপ হচ্ছে। একটা বন্ধুর কাছ থেকে সাজেশন চাইলাম, সে আমাকে একটা সাজেশন দিয়েছে। তো চলো গিয়ে দেখি সাজেশন অনুযায়ী আমি পাই কিনা রাতের খাবারটা। 30 টাকার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। চলো দেখবো। একটা দোকানে আমরা এসেছি, দেখি এই দোকান থেকে কিছু পাওয়া যায় কিনা যেটা 30 টাকার মধ্যে হতে পারে। অনেক কিছু আছে। কি আছে কাকা? ঘুগনি আছে, মাংস আছে, ঘুগনি কত প্লেট সেটা বলো আগে। ঘুগনি 10 টাকা প্লেট। ফাইনালি আমার এখানে হয়ে গেছে। কি নিতে পারছি আমি? 20 টাকার ঘুগনি নিতে পারছি। এক প্লেট ঘুগনি, 3টে রুটি। রুটি 4 টাকা করে, 3 4 12 আর 20 মানে হচ্ছে 32। 1 টাকা কমে আমি কমপ্লিট করতে পেরেছি। 99 এ আমার 100-এর আগেনি 99 আজকে আমার সারাদিনের খাওয়া আমি কমপ্লিট করেছি। আর সঞ্জয় একটা বুদ্ধি করে আমাকে অনেক দূর নিয়ে এসেছে, তার জন্য আমি পেলাম, না তো আমি পেতাম না। এত কমে আমি কোথাও রাতে ডিনার পেতাম না, আজকে না খেয়ে জল খেয়ে আমার ঘুমিয়ে পড়তে হতো। ঘুগনির সাথে 3টে রুটি, মানে ভাই রাত একদম জমে গেছে। থ্যাংক ইউ। ব্যাস আমার 32 টাকার মধ্যে কমপ্লিট। এখন 1 টাকা বাকি। ওই 1 টাকা আমি কি কিনি, তো চলো ওটাও দেখাচ্ছি যে 1 টাকা তো কিছু আরেকটা কিনবো। টাকারই চ্যালেঞ্জ, সারাদিনে 100 টাকার মধ্যে আমি খেতে পারবো। আছে তার মধ্যে 33 টাকা পড়েছিল, যেটা দিয়ে আমাকে রাতে ডিনার করতে হতো। তোমার এখানে এসে আমি পেয়ে গেছি সেটা। ফাইনালি আমার কমপ্লিট তো হয়েছে, মানে আমার চ্যালেঞ্জ ডান করতে পেরেছি। চ্যালেঞ্জ পারফেক্ট। এটা এক্সট্রা টাকা ছিল, সেটা আমার এটা দেখো না, শুধু 1 টাকা আছে আমার কাছে বেঁচে। 1 টাকা, এই 1 টাকা দিয়ে আমি এবার নতুন কিছু একটা খাবো। চলো, আচ্ছা এই 1 টাকা পড়ে আছে, এটা দিয়ে আমি নেবো একটা লজেন্স। চলো, ওটা আমার ডেজার্ট, যা খুশি, যেটা 1 টাকায় পাওয়া যায় এরকম কিছু। হ্যাঁ ঠিক আছে, এটাই দিয়ে দাও। ওকে, সো এটা আমার লাস্ট ওয়ান। এটা দিয়ে আমার 100 টাকা কমপ্লিট হবে। A few moments later. সো গাইস, ফাইনালি আমার রাতের ডিনার আমি কমপ্লিট করতে পেরেছি। পুরো টোটাল ডের চ্যালেঞ্জ 100 টাকার মধ্যে, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। রাত্রে এখন ঘুগনি আর 3টে রুটি। চলো এখন এটা খাই, খেয়ে আমার রাতের কমপ্লিট করি। আর একটা রয়েছে, সেটা হচ্ছে একটা টফি 1 টাকার, তো সেটাও খাবো। তো গাইস, এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও যদি দেখতে চাও, কোনো ডেয়ার ভিডিও, তাহলে অবশ্যই দাও।
আমি এই চ্যালেঞ্জগুলো নিতে আমার নিজেরই খুব ভালো লাগে। একজন পিঙ্ক ফুড বলেছিলে, আমি তারটা এখনো কমপ্লিট করতে পারিনি, তো ওটা নেক্সট আমার মাথায় আছে, ওটা কমপ্লিট করবো। তো চলো আজকে 100 টাকার ডিনার তো পুরো কমপ্লিট হয়ে গেল, এবার 1 টাকার টফিটা করো। তো আমার এটা লাস্ট পাতে এই যে 1 টাকার একটা টফি, এটা দিয়ে আমার আজকে 100 টাকা কমপ্লিট। সো গাইজ এই যে এটা 1 টাকার টফি, তো এটা দিয়ে আজকে আমার সারা দিনের 100 টাকায় পুরো অল ডে আমার খাবার কমপ্লিট। 24 আওয়ার্স আমার যা যা লেগেছে। এরপর আমি অবভিয়াসলি শুয়ে পড়বো, আর আমি মাঝরাতে কিছু খাই না, কারণ আমার রান্নাঘরে তালা পড়ে যায়, তার জন্য মাঝরাতে কখনোই কিছু খাই না, তো আমার ক্রেভ হয় না সেরকম কিছু। আবার সকালবেলা উঠলে আমার হয়ে গেল, কারণ সকালে উঠতে উঠতে আমার আবার 10টা 11টা বেজে যাবে, তারপরে 12টা বেজে গেল, আর তারপর তো আমি 11:30 নাগাদ আজকে সকালে ব্রেকফাস্ট করেছি, তো 24 আওয়ার্স আমার শেষ হয়ে যাবে। তো চলো এই যে লাস্ট। আরে আরে যাচ্ছ কোথায়? এই ভিডিওগুলো তো দেখে নাও, আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।